আমাদের হাতের আলোদের চেরাগ নেই, সব বসা দিয়ে আমার সব ঠিক হয়ে গেল। সে না পাই মাছ দিয়ে বন্ধ করে দেওয়া হয়, তো আমরা যেন বর্ষাকালে যে পানি আসে সেই পানিকে আটকে রেখে আমরা যেন আমাদের কৃষিকাজ এবং জীব বৈচিত্র্য আমরা জীবিকাকে রক্ষা করতে পারি, সেই কাজগুলো করার জন্য খাল কর্মসূচি শুরু করেছিলেন। আজকে তারেক রহমান সাহেব এই খাল কর্মসূচিকে অগ্রাধিকার দিয়ে তিনি কাজ শুরু করেছেন। আমি সরকারকে বলি যে একটা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে আমরা কাজ শুরু করেছি। আমাদের হাতের আলোদের চেরাগ নেই, সব বসা দিয়ে আমার সব ঠিক হয়ে গেল, এটা সম্ভব নয়। তাই আপনাদের অনুগ্রহ করে বলবো, বাংলাদেশের মানুষকে বলবো, আপনি সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এইভাবে সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছেন। আপনার ধর্মান্ধদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনার রায় দিয়েছেন বিএনপিকে জয়যুক্ত করে। আজকে দুর্ভাগ্যক্রমে অনেক কথা উঠেছে দেশের রাজনীতির মধ্যে বিভিন্নভাবে। একটা কথা মানুষ আবার প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না। এই বাংলাদেশের মানুষ সেই শক্তিকে কখনোই পছন্দ করবে না যারা ধর্মকে নিয়ে রাজনীতির খেলা খেলে, সেটা পছন্দ করবে না। বন্ধুদের কথাগুলো আমাদের জোর দিয়ে বলতে হবে। আমরা বাংলাদেশের যে বৈশিষ্ট্য, বাংলাদেশের যে সত্তা, যে সোল, সেই সোলকে আমরা কখনো নষ্ট হতে দিতে চাই না। এখানে জঙ্গিবাদ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, এই বিষাক্ত বিষয়গুলিকে নিয়ে এসে আমরা বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের দেশের অবস্থা পরিবর্তন করতে চাই, আমাদের অর্থনীতির পরিবর্তন করতে চাই। আমাদের যে এখন অসংখ্য বেকার আছে, শিক্ষিত বেকার আছে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। সাধারণ মানুষের মুখের অন্ন জোগাতে চাই, জিনিসপত্রের দাম কমাতে চাই, আরো কলকারখানা তৈরি করতে চাই। এই বিষয়গুলো করতে হয়, তাহলে পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীল অত্যন্ত জরুরি। একই সঙ্গে আজকে যে ম্যাক্রো ইকোনমিক্স আমরা যেটাকে বলি, যে মুখ্যটা সমগ্র অর্থনীতি, এটাকে আমাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। প্রিয় বন্ধুগণ, একটি দেশের পক্ষে 52 বছর, 56 বছর, 57 বছর কম সময় নয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের এই 57 বছর, 56 বছর আমরা কিন্তু এখন কোনো দেশকে একটা সঠিক ভিত্তির উপরে দাঁড় করাতে পারিনি। আজকে সকালে নিশাদ সাহেব খুব সুন্দর কথা বলছিলেন, বলছেন যে আমেরিকা এবং মেক্সিকোর মধ্যে তাদের নদী নিয়ে একটা সমস্যার সমাধান হয়েছে, কিন্তু হয়েছে সেটা 150 বছর পর। 150 বছর সেটা নিয়ে যুদ্ধ হয়েছে, গোলমাল হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে শেষ পর্যন্ত 150 বছর পরে সমাধান হয়েছে। আমরা আশা করব ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী। আমরা প্রতিবেশীর সঙ্গে কখনোই ঝগড়া বিবাদ করে দিয়ে পক্ষপাতী নই, আমরা যেতেও চাই না। কিন্তু যখন আমার সীমান্তে গুলি করে হত্যা করা হয় আমার নাগরিকদের, তখন সেটাও আমরা মেনে নিতে পারি না। আমরা তীব্র ভাষায় তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে সীমান্তে হত্যা বন্ধ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি যার কোনো ট্রাই ভাড়া না করে এই ডিসেম্বর মাসে আমাদের চুক্তি যেন নবায়ন করা হয়, সেটা অনির্দিষ্টকালের জন্য করা হয়, নেক্সট চুক্তি না হওয়া পর্যন্ত। আমরা আহ্বান জানাচ্ছি যে নবনির্বাচিত পশ্চিমবাংলার সরকার, খুব খুশি হয়েছে আমরা নির্বাচিত হয়েছেন, দয়া করে বিভাজনের রাস্তা তৈরি করবেন না। দয়া করে অযথা এমন বক্তব্য বাংলাদেশের বিরুদ্ধে দেবেন না যা বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে গিয়ে হাজির হয়। আজকে যে সমস্ত বক্তব্য প্রচারিত হচ্ছে, এই বক্তব্যগুলো কিন্তু একটা সুসম্পর্কের জন্য খুব একটা ইতিবাচক নয়। তাই আশা করবো তারা যেন সুসম্পর্ক তৈরি হয়, তার জন্য তাদের বক্তব্য এবং কাজের মধ্যে দিয়ে তারা সেটা প্রমাণিত করবেন, এটাই আমরা আশা করি। সব শেষে ফারাক্কাবাদ শুধু নয়, শুধু গঙ্গা নয়, তিস্তা নয়, সমগ্র নদীগুলো উজান থেকে এসছে, এগুলো আমাদের জীবন, আমাদের মানুষের জীবিকা। আজকে এই নদীগুলোর ন্যায্য হিস্সা আমরা চাই। আমরা চাই যে আমাদের জনগণ ঐক্যবদ্ধ তারা তাদের হিস্সাগুলো আদায় করবে। আমরা পারি, আমরা টিপাই মুখ্যমন্ত্রী যে বাঁধ দিচ্ছিল, আমরা আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু সেই বাঁধ নির্মাণ আমরা বন্ধ করেছি। শুধু আমাদের দেশে না, ভারতেও এদের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছিল। তাই বন্ধুগণ, আসুন এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমাদের জাতীয় স্বার্থে আমরা যেন এক হয়ে আমি আহ্বান জানাবো আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলো,
সমস্ত শক্তিগুলো যারা দেশপ্রেমিক শক্তি এক হয়ে আমাদের এই নদীর হিস্সা আদায় করা পার্কটা হিস্সা আদায় করা অন্যান্য জাতীয় সার্টিফিকেট আদায় করার ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি।